আসসালামু আলাইকুম। বিশেষ সংবাদে সবাইকে স্বাগত। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। বিএনপি নেতৃত্ব জানায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে কাতার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লন্ডন ক্লিনিকের আগের বিশেষজ্ঞদের সঙ্গেও ব্যবস্থাপনা চলছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই। একটি ফেসবুক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেন। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিএনপির নেতৃত্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেন, আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্ব পরিবর্তনে বিদেশি শক্তির অগণতান্ত্রিক তৎপরতা চলছে। তিনি বলেন, জনগণ বা দলীয় নেতাকর্মীদের মতামত বাদ দিয়ে বাইরে থেকে নেতৃত্ব ঠিক করার চেষ্টা হচ্ছে। রিফাইন্ড আওয়ামী লীগ ধারণাকে 1-11-এর ষড়যন্ত্রের ধারাবাহিকতা বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, নেতৃত্ব নির্ধারণ করবে জনগণ ও দল, বিদেশ নয়। রাজশাহীর নিউ মার্কেটের ওয়ে হোম হোটেল থেকে ২৬ বছর বয়সী সবুজ কুমার অধিকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নির্ধারিত সময়ে রুম না ছাড়ায় কর্মীরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। হংকংয়ে গত ৮ দশকের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডে অন্তত ১২৮ জন নিহত হওয়ায় শহর জুড়ে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক প্রধান সহ কর্মকর্তারা ৩ মিনিট নীরবতা পালন করেন এবং পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পুনর্নির্মাণ কাজে ব্যবহৃত দাহ্য সামগ্রী ও সতর্কতা ব্যবস্থার ত্রুটিকে আগুন ছড়িয়ে পড়ার কারণ হিসেবে দেখা হচ্ছে। তদন্তে ইঞ্জিনিয়ার সহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৬ লক্ষাধিক বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ভোররাতে তীব্র বিস্ফোরণের পর আবাসিক ভবনে আগুন লাগে এবং অন্তত ৩ জন নিহত ও বহু মানুষ আহত হয়। ইউক্রেন জানায় তারা ৫৫৮টি ড্রোন ও ১৯টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। শীতের প্রাকালে বিদ্যুৎ কেন্দ্রে হামলা বাসিন্দাদের তীব্র ভোগান্তিতে ফেলেছে। আর এ অবস্থায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা এগোচ্ছে। ঘূর্ণিঝড় দিতওয়াহর টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে, আর নিখোঁজ রয়েছেন ১৩০ জন। দেশ জুড়ে ৪৩,০০০-এর বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে, আর নদীর পানি বাড়ায় নতুন করে সতর্কতা জারি হয়েছে। ভারত সহায়তা সামগ্রী পাঠিয়েছে। পরিস্থিতি ২০১৬ সালের বন্যার চেয়েও ভয়াবহ বলে আশঙ্কা করছে ডিএমসি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।